আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু নাজুর রান্নাঘর। আজ আমি আবারও নিয়ে এসেছি একটি দুর্দান্ত স্বাদের রেসিপি। আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো আমের মোরব্বা। তার জন্য প্রথমে আমি ছোট ছোট সাইজের আম নিয়ে নিয়েছি। বিচিটা যাতে একটু শক্ত হয় সেটা দেখে নিয়ে নিয়েছি। এবার আমগুলোকে ভালোভাবে ছিলে হাফ করে কেটে নিব। এবার আমগুলোকে ভালোভাবে ধুয়ে নিব। আমগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়ে একটি কাঁটা চামচের সাহায্যে আমগুলোকে ভালোভাবে কেচে নিব। এভাবে করে আমগুলোকে কেচে নিয়ে আবারও সবগুলোকে একসাথে পানির ভিতরে ধুয়ে নিব। এভাবে চিপড়ে চিপড়ে ভালোভাবে ধুতে হবে। এবার আমি একটি পাত্রে পানির সাথে খাওয়ার চুন মিক্স করে পানির সাথে সেটা আমি ভালোভাবে গুলিয়ে নিব। এবার এর ভিতরে আমি আমগুলো দিয়ে 3 ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো। এতে করে আমের ভিতরে থাকা কষগুলো বেরিয়ে যাবে। ফিরে এলাম 3 ঘন্টা পরে। এবার আমি আমগুলোকে চুনের পানি থেকে তুলে ভালোভাবে ধুয়ে নিব। এভাবে হাতের সাহায্যে চিপড়ে চিপড়ে ধুয়ে নেব। এবার একটি হাঁড়িতে আমি নিয়ে নিলাম আধা কেজি পরিমাণ চিনি, দিয়ে দিলাম সামান্য কিছুটা পানি। এবার এটাকে আমি ভালোভাবে জাল করে শিরা তৈরি করে নিব। এই পর্যায়ে দিয়ে দিলাম একটা এলাচ আর একটা দারুচিনি, দিয়ে দিব স্বাদ মতো লবণ। আরও কিছুটা জাল করে এতে দিয়ে দিব আমগুলো। এবার চিনি শিরার সাথে আমগুলোকে ভালোভাবে মিক্স করে নেব। এভাবে ফুটিয়ে ভালোভাবে জাল করে নেব। এই পর্যায়ে এলাচ আর দারুচিনিটা বেছে ফেলে দিব। ব্যাস, আমার আমটা তৈরি হয়ে গেছে। এবার আমি একটি থালায় এগুলোকে ঢেলে ঠান্ডা করে নিব। ঠান্ডা হয়ে যাওয়ার পরে একটি এয়ারটাইট কন্টেনারে এগুলোকে ঢেলে ফ্রিজে সংরক্ষণ করব। ব্যাস, তৈরি হয়ে গেল আমাদের আমের মোরব্বা। রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।